আজকে মনে হয় থার্ড না ফোর্থ ক্লাস, তাই না? কত নম্বর ক্লাস আমার? ফোর্থ বা ভুলেই গেছি, ফিফথ। আচ্ছা, ফিফথ ক্লাস। ধীরে ধীরেই এগোনো হচ্ছিল, কারণ এক একজন এক এক সময় আসছিল, অসুবিধা হচ্ছিল, আমাদের অনেক কিছু রিপিট করতে হচ্ছিল। আচ্ছা, মাঝে মাঝে রিপিটার্সরা চলে আসছিল, অনেক কিছু রিপিট করতে হচ্ছিল। আচ্ছা, চলো এমনিতে পেন দে, আমার পেন দে, 4টে পেন লাগবে আমার। দে। না তোকে আর দিতে হবে না, তুই তো একদম লাস্ট বেঞ্চে বসে থাকিস, তোকে আর দিতে হবে না, কষ্ট করে। দে তো বাবা পেন। গুড। এই পেনটা। আচ্ছা, যখন আমরা টু ডাইমেনশনে বলছিলাম, আচ্ছা, যখন আমরা টু ডাইমেনশনে বলি, এইদিকে ধরে নে একটা ভেক্টর, আর ভেক্টর, যার লেন্থটা দিয়ে ওর ম্যাগনিটিউডটা বোঝায়, তাহলে এখান থেকে আমরা বলি এইটা যদি থিটা হয়, তাহলে এইটুকু হচ্ছে আর কস থিটা, ভেরি গুড। আর এইটুকু হচ্ছে আর সাইন থিটা, তাই না? তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস আর কস থিটা, অ্যালং ওয়াই অ্যাক্সিস আর সাইন থিটা করা আছে, তাই না? তাহলে আর ভেক্টরকে আমরা কিভাবে লিখি? আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আই ক্যাপ আর জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। ভেরি গুড। অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, এবার যদি 3D তে হয় তাহলে কি হবে? 3D তে হলে তাহলে জেড অ্যাক্সিসও ক্যালকুলেট করতে হবে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি হবে? কে ক্যাপ। তখন এই 3টে পেন হলো আমার হাতে, 3টে অ্যাক্সিস কিভাবে ধরবো? পারপেন্ডিকুলারলি। দেখ, এইটা হচ্ছে একটা দিক, এইটা হচ্ছে একটা দিক, এই দুটো হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। যদি এই বোর্ডের ওপর আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, তাহলে জেড অ্যাক্সিস কোন দিকে হবে? তোমাদের মাথার দিকে। এইরকম হবে হলো জেড অ্যাক্সিস, ঠিক আছে? আঁকাটা একটু অসুবিধা, আঁকা তো অসুবিধা মানে কি, যাবেই না, একটা 2D প্লেনের 3D কেমন করে আঁকবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমি ধরে বললাম যে এইটা হচ্ছে আমাদের 3টে অ্যাক্সিস। এবার ভেক্টরটা ধরে নে, থাক, এটা দিয়ে আর কারুকার্য করছি না, আরেকটা পেন দিয়ে, এটা পড়ে গেলে মুশকিল। তাহলে এইটা হচ্ছে একটা ভেক্টর, দেখ চকচকে একটা পেন, এটা হচ্ছে একটা ভেক্টর, আর ভেক্টর। তাহলে আর ভেক্টর যদি এটা হয়, তাহলে আর ভেক্টর এটা এক্স অ্যাক্সিস, আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটাকে বলছি আমরা আলফা। দেখ চোখে যেটা দেখতে পাচ্ছিস সেই অ্যাঙ্গেলটা ফিল কর। আর ভেক্টর ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে মানে এই ভেক্টর, এই অ্যাঙ্গেলটা চোখে যেটা দেখতে পাচ্ছিস আসলে ওটা প্রজেকশন করলে তোর নিচের বেসটা পাবো। আমি এখন প্রজেকশনে যাচ্ছি না, আমি ডিরেকশন কোসাইনে চলে যাচ্ছি। প্রজেকশনটা প্রজেকশন করলে বেসের অ্যাঙ্গেল আলাদা হবে, একদম 3D ঘনকোণ দিয়ে করছি, ঠিক আছে? তাহলে এবার যেটা করছি, আপাতত যেটা দেখতে পাচ্ছিস তার মধ্যে অ্যাঙ্গেলটা, এখান থেকে এটা তুই দেখতে পাচ্ছিস, এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। এইটা আর এইটা তুই দেখতে পাচ্ছিস, এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে বলছি বিটা। আর সব থেকে ইজিলি বোঝা যায় হলো এই নীলটা আর এইটা, এই দুটো, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে হচ্ছে গামা। তাহলে এই দিক বরাবর এবার তুই ভাব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলি এখানে, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এইটা আলফা, তাহলে এতটুকু কত? আর কস আলফা। ঠিক ওই রকম একটা জিনিস, ক্লিয়ার? এইটা তুই দেখতে পাচ্ছিস, এখান থেকে তুই একটা পারপেন্ডিকুলার ড্র কর একদম এখানে, তাহলে এইটুকু কত হবে? আর কস বিটা, যদি এটা বিটা হয়। আর এখান থেকে তুই পারপেন্ডিকুলার ড্র করছিস, তাহলে এইটুকু কত হবে? আর কস গামা, যদি এটা গামা হয়। তার মানে আমি এখানে কি করছি, আগেরটার সাথে মিল করে নে। সবাই নিজের নিজের পেন গুলোকে নিয়ে ফেল। থ্যাংক ইউ। তাহলে এখানে চলে যাচ্ছি হলো 3D প্লেনে। আমি এখন প্রজেকশনটা নিয়ে কথা বলছি না, প্রজেকশনটা নিয়ে পরে আসছি। এক্স ওয়াই প্রজেকশনটা আমি বলছি, এইখানে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এইটা হচ্ছে দেখ গামা। আলফাটা বোঝাটা খুব ডিফিকাল্ট ছবিটা দেখে, তাই না? ব্যাপারটা হচ্ছে হাওয়াতে একটা
মানে ওই যে পেনটা যখন বলছিলাম, সেখান থেকে এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা, বুঝতে পারছিস জিনিসটা? প্রথমত তুই এটা বুঝতে পারছিস যে এইটা একটা প্লেনে আছে, এটা পারপেন্ডিকুলার দিক, নাকি সবই একটা প্লেন লাগছে? লাগছে না তো। এইটা হচ্ছে টেবিলের ওপরে, এটা হচ্ছে টেবিলের ওপরে, আর এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার। তাহলে এইটা গামা, এটা বিটা, আর এটা আলফা। তাহলে এইটুকু যেটা এক্স অ্যাক্সিস বরাবর, যদি আমি বলি এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত, আর এক্স, এটা কত হবে? আর কস আলফা, এইটা আলফা অ্যাঙ্গেল, এইটা আলফা অ্যাঙ্গেল। আমি যদি বলি আর ওয়াই কত হবে? আর ও ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? বিটা, তাহলে আর কস বিটা। আমি যদি বলি জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? আর কস গামা। তাহলে চলে এসো, আমরা এর আগের দিন ডিরেকশন কোসাইন পড়িয়েছিলাম, সেটাকে একটু রিক্যাপ করছি। আচ্ছা, এক্স অ্যাক্সিসের সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টকে বলছি আমি আর, সরি আর এক্স, সেটা হচ্ছে আর কস আলফা, ওয়াই এটা। তাহলে আমি যদি বলি দেখ এখান থেকে কস আলফা কত, তোরা বলবি দেখ ওখান থেকে আর এক্স বাই আর। কস বিটা কত? আর ওয়াই বাই আর। আর কস গামা কত? আর জেড বাই আর। তাই তো? তাহলে দেখ কস আলফা, এটা তো হলো। এবার আমি একটা কথা বলছি, সেটা ফিজিক্সে আমরা অনেক সময় বলবো, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং। এক কথায় বলি, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, তার মানে প্রত্যেকটাকে স্কোয়ার করো আর যোগ করো। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, তার মানে প্রত্যেকটা ইকুয়েশনকে আমি স্কোয়ার করলাম আর যোগ করলাম। তাহলে ওইখানে দেখ স্কোয়ারিং, তাই না? তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে কি হচ্ছে? উপরটা মানে কি? আর এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তার মানে কি আর স্কোয়ার, তার মানে হচ্ছে আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, আবার বলি, মাঝখানে একটু কোশিস অ্যাবসেন্ট হয়েছিল। আর এক্স মানে হচ্ছে এইটা, আমি 2D তে বলছি, ঠিক আছে? আর এক্স হচ্ছে এটা, এইটার জন্য এটা হচ্ছে আর ওয়াই, তাই না? তাহলে আমি যদি বলি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তাহলে কি হয়? সিম্পলি তুই কর, আর স্কোয়ার কমন নিয়ে নে, ব্র্যাকেটে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, 1। তাহলে সেটা কি হয়? আর স্কোয়ার। তাহলে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড মানে হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এবার 3D তে হলে কি হবে? এটাই হবে, দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, কাটাকাটি করলে 1। তাহলে ডিরেকশন কোসাইনের একটা ফর্মুলা বা একটা এমসিকিউ খুব আসে, কস স্কোয়ার, কোয়েশ্চেন আসে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার বিটা দ্যাট ইজ ইকুয়াল টু কত? 1। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে আমরা করলাম, ঠিক আছে? ডিরেকশন, এগুলোকে বলা হয় হলো আচ্ছা বলি তো আমি, এই কস আলফা কস গামা আর কস বিটা, এটাকে বলা হয় হলো ডিরেকশন কোসাইন অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, এবার এই ডিরেকশন কোসাইনের আরেকটা জিনিস দেয়, যেটাও এর আগের দিন একটু বলেছিলাম, আজকে আবার বলছি। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা যদি ডিরেকশন কোসাইন হয় কস আলফা কস বিটা আর কস গামা, তাহলে এটার ভ্যালু কত? 2 আসবে, খুব সিম্পলি। সাইন স্কোয়ার আলফাকে তুই লিখবি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটাকে লিখবি 1 মাইনাস কস স্কোয়ার বিটা, আর এটাকে লিখবি তুই 1 মাইনাস কস স্কোয়ার গামা, তাই তো? তিনটে এক মাইনাস, এর ভিতরে কি থাকবে? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার, তিনটে, তাই না? তাহলে আগে 3, পরে এইটা মানে হচ্ছে 1, আগেই করিয়ে নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে
এই দুটো এমসিকিউ ফর্মে খুব আসে যে কোনো পরীক্ষাতে, যে ডিরেকশন কোসাইন যদি হয় কস আলফা কস বিটা কস গামা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামার মান কত। ঠিক আছে, আচ্ছা এরপর, আচ্ছা এটাতে এই আছে, আচ্ছা পজিশন ভেক্টর আমাকে একটা ছোট্ট অঙ্ক করে দাও। এর আগের দিন যদিও এগুলো হয়ে গেছে, যদি একটা পয়েন্টের পজিশন ভেক্টর হয় 3, 4, 5, তাহলে ভেক্টরটাকে কিভাবে লিখবো? 4, দেখ এইটার পজিশন হচ্ছে পঁচিশের, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, একদম 3D, তিনটে ডাইমেনশন, তিনটে কোঅর্ডিনেট দিয়েছি, এক্স ওয়াই জেড দিয়েছি মানে 3D তে। তাহলে এইখান থেকে এইটা, এই ভেক্টরটা কত? তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ব্যাপারটা হচ্ছে এরকম, এইরকম একটা জায়গা, ঠিক আছে? তার মানে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা জেড অ্যাক্সিস, বল এইটুক পয়েন্টে পৌঁছাতে গেলে তুই কি করবি? আমি না খুব জটিল করে বলছি না, এইভাবে বলছি। ধরে নে আমার এইখানে এই যে আঙ্গুলটা আছে, এটা ভিডিওতে ঠিকঠাক আসবে না, এইখানে এই আঙ্গুলটা আছে, ঘরের এই যে দাগটা এটা এক্স অ্যাক্সিস, এই দাগটা ওয়াই অ্যাক্সিস, আর ওই দাগটা জেড অ্যাক্সিস। তাহলে একটা পিঁপড়া প্রথম ওই অরিজিন থেকে শুরু করলো, ওই দাগ বরাবর এতটা আসলো, এর কোঅর্ডিনেট 3, 4, 5, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত ঘর এসছে? 3। ওইখান থেকে 3-এ দাঁড়িয়ে ও কতটা আসছে মেঝেতে? 4। তাহলে মেঝেতে যে পয়েন্টে ও আসছে তার কোঅর্ডিনেট কত হচ্ছে? 3, 4 আর 0, কারণ ওটা মেঝেতে আছে জেড অ্যাক্সিস বরাবর, মানে জেড অ্যাক্সিস মেঝেতে হচ্ছে 0। ক্লিয়ার? এইবার সে উঠে উপরে উঠছে, হাওয়াতে উপরে উঠছে, কত ইউনিট উঠছে? 5। আবার রিপিট করছি, 3 যাচ্ছে ওই কর্নার বরাবর, তার মানে ওই কর্নার বরাবর যেখানে গিয়ে থামলো সেটার কোঅর্ডিনেট কত? 3, 0, 0। ক্লিয়ার প্রত্যেকের? তারপর ওইখান থেকে ও সোজা নেমেই ফুটে আসলো কত? 3, 4, 0 হলো। তারপর এখান থেকে উপরে উঠে আসলো 3, 4, 5 হলো। তাহলে এবার এই দিক বরাবর যদি বলি ভেক্টর কত? 3i ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর কত হয় কোশিস? 4j ক্যাপ। এই অ্যাক্সিস বরাবর কত হয়? 5k ক্যাপ। তিনটে ভেক্টরের সাম, সেটাই ওর পজিশন ভেক্টর। তাহলে কোনটা হবে? এই আমার পেনের, আমি যে বললাম আমার আঙ্গুলের ডগায়, তাহলে এখান থেকে অরিজিন। থ্রিডিটা না বোর্ডে করলে একটা হয় না, তুই দেখ এখন যেভাবে আইডিয়া করতে পারছিস, বোর্ডে বোঝালে একটু অসুবিধাই হয়। বল। একদম। অবশ্যই যদি আমি ওই অ্যাক্সিস বরাবর ভাঙি, একদম ওই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, হ্যাঁ যদি উপাংশ যদি বলিস কম্পোনেন্ট, তাহলে হচ্ছে ওর স্কেলারটা বোঝায়, ওর মানটা বোঝায়। আমি যদি বলি, গুড কোয়েশ্চেন, আমি যদি বলি আর একটা ভেক্টর, তাই তো, অ্যালং এক্স অ্যাক্সিস, এর কম্পোনেন্ট কত? কম্পোনেন্ট মানেই হচ্ছে উপাংশ, বাংলায় যেটা তোমরা বলো, তাই না? উপাংশ, তাই তো? তাহলে এই কত কম্পোনেন্ট? আর কস থিটা কতটা? এতটুকু আর কস থিটা। এটা হচ্ছে আর ভেক্টর, এই দেখ ভেক্টর সাইন, এইটুকু হচ্ছে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আর কস থিটা, আর আই ক্যাপ করে দিলে কিন্তু এটা ভেক্টর, তাহলে এটা হয়ে গেল ও এ ভেক্টর। ঠিক আছে, এইবার এইটুকু হচ্ছে আর সাইন থিটা, এইটুকু, এই যে অ্যারো দিয়ে দিচ্ছি তুই দিয়ে দিচ্ছিস যে ক্যাপ। কম্পোনেন্ট কথাটা উপাংশ, উপাংশ কিন্তু একটা স্কেলার, কিন্তু আমি যদি বলি ওই দিক বরাবর ওই ভেক্টরটা কত, তাহলে তুমি বলবে আর কস থিটা আই ক্যাপ। তাহলে দেখ এখন কোশিস দেখে নে বাবা, ও এ ভেক্টর যদি বলি কত? আর কস থিটা আই ক্যাপ।
আমি যদি বলি এ বি ভেক্টর, দেখ ডিরেকশন এ টু বি কত রে বাবা, আর সাইন থিটা জে ক্যাপ, এবার ট্রায়াঙ্গেল ল লাগা, এইটা প্লাস এটা অপোজিট সেন্সে এইটা, তাহলে আর কত, আর ইজ ইকুয়াল টু আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আমি না এই জায়গাগুলো অনেকবার রিপিট করছি, ধীরে ধীরে পড়াচ্ছি, কারণ এরপর আমি যখন স্টাডি মেটেরিয়াল দেবো, তোমাদের স্টাডি মেটেরিয়াল এখান থেকেও দেওয়া হবে, প্লাস আমি নিজেও কিছু বানিয়ে দেবো, সেগুলো তো দেখবে এই কনসেপ্ট ক্লিয়ার হলে না জাস্ট তাড়াতাড়ি অঙ্ক করবে। ঠিক আছে, এইবার তুই ভাব তাহলে আই ক্যাপের সাথে যেটা আছে সেটা হলো এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ বা কম্পোনেন্ট, তাহলে জে ক্যাপের সাথে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ বা কম্পোনেন্ট। তাহলে যদি এবার আরেকটা কম্পোনেন্ট, এবার আমি সংখ্যাতে চলে যাই, সংখ্যাতে চলে যাই মানে ধরে নে একটা আর ভেক্টর বলে দিলাম, আর ভেক্টর বললাম 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। তাহলে এবার তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস আর cos থিটা মানে 3, তার মানে তোর এখানে কত, আবার cos থিটা sin থিটাকে গুলি মার। এবার ভাব along x axis উপাংশ কত, 3 কম্পোনেন্ট, along z axis সরি along y axis উপাংশ কত বা কম্পোনেন্ট কত, 4, along z axis কতটা কম্পোনেন্ট, 5। এই হচ্ছে গল্প। তাহলে আমি যদি বলি এখন ওইবার ওই পিঁপড়ার গল্প, পিঁপড়া প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর হাঁটলো, কত হাঁটলো, 3। যদি বলি কতটা ডিস্টেন্স হাঁটলো, তুই বলবি 3। আমি যদি বলি কত ডিসপ্লেসমেন্ট হলো, তুই বলবি 3 i ক্যাপ। এই দিক বরাবর সোজা হাঁটলো, ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা হাঁটলো, ডিস্টেন্স 4, ডিসপ্লেসমেন্ট 4, ভেরি গুড। এবার উঠলো এখানে। আচ্ছা তাহলে বলতো এই মেঝেতে যদি আমি দাগটা দিই অরিজিন থেকে এখানে কত হবে, মেঝেতে মানে বুঝলি, মেঝেতে বুঝলি, বুঝলি না, আচ্ছা বলবি তো, মুখে তো মানুষ মুখটা পেয়েছিস, তার মধ্যে জিভ টিভ আছে, অনেকগুলো জিনিস আছে, কি করার জন্য, কথা বলার জন্য। বুঝতে না পারলে 100 বার বলবি বুঝতে পারিনি, আর আমার খুব খুশি হবে। বারবার একটা জিনিস রিপিট করলে মনে হবে না কিছু তো আমি করাতে পারলাম, আজকে তোদের কিছু তো বুঝলি। আচ্ছা এবার দেখ ব্যাপারটা কি, বোঝাটা খুব মানে চিরি না। আচ্ছা এইটা হচ্ছে ভেক্টর, এটা পি পয়েন্ট, এর এক্স ওয়াই জেড। তাহলে এখানে যেতে গেলে পিঁপড়াটা কি করেছে বল, আমাকে বল। আমি না লাল কালি দিই, পিঁপড়ার গতিপথটাকে লাল কালি দিয়ে করি। তাহলে এই দিক, হ্যাঁ বাবু, না এই বাতাসটা এখানে, মাছি মাছি, রাইট। পিঁপড়া বললে তো মেঝেতেই থাকবে, ও আর দেওয়ালে উঠবে না তো, তাই তো, বা একটা স্পাইডারম্যান বা এরকম একটা জিনিস, মাছি। তাহলে মাছিটা উঠছে, তাহলে মাছিটা প্রথমে না অরিজিন থেকে শুরু করেছে, ঠিক আছে, অরিজিন থেকে না শুরু করে ও টুক 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 করে এদিক বরাবর আসছে, কতটা এলো, আচ্ছা তোরা 3 নিয়ে বলছিস, ঠিক আছে 3 4 5, ভেরি গুড, 3 4 5 নিয়ে আমরা খেলে যাই, পরে দেখা যাবে। তাহলে এইখানে কতটা ইউনিট গেল, 3 ইউনিট গেল। তাহলে এবার এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর কত যাবে, 4, তাহলে ও মেঝেতেই আছে তো না, 1 2 3 4, তাহলে এই দিক বরাবর এতটা গেল, তাই না, 4 গেল, তার মানে 3 এলো 4 গেল, তাহলে এইটুকু কত, না হ্যাঁ মানে হ্যাঁ হবে, হ্যাঁ হবে মানটা 5 হবে একদম, কারণ এইখানে ভেরি গুড, এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এইটা হচ্ছে ওই যে কি পারপেন্ডিকুলার পাইথাগোরাস ল, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5, তাহলে আমাকে যদি বলে এটা ও আর এটা কিউ, তাহলে ও কিউ কত হবে রে ভেক্টর, 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। এইটাকে বলছি এই ওপি এর প্রজেকশন, কোথায়, কোন প্লেনে, এক্স ওয়াই প্লেনে। তাহলে প্রজেকশন মানে ছায়া, পাতি কথায়, তার মানে এটাকে আমি বলছি প্রজেকশন অফ ওপি ভেক্টর, কোথায়, অন দা এক্স ওয়াই প্লেন। মাথায় ঢুকলো, এক্স ওয়াই প্লেন মানে এই প্লেনে। এইবার মাছিটা উপরে উঠছে, কতটা উপরে উঠছে রে, ভেরি গুড, 5, ডিস্টেন্সটা 5, আর ভেক্টর বললে এটা 5 k ক্যাপ।
মানে এবার ও কিউ এর সাথে তুই কি যোগ করলি বলতো? আরেকটা ভেক্টর যোগ করলি। ভেক্টরটার নাম কি? কিউ থেকে পি। তাহলে তোর গোটাগুটি কত হয়ে গেল? 3i প্লাস 4j প্লাস 5k। এটা আলটিমেটলি কি হয়ে গেল? আর ভেক্টর। তাহলে এটাই হয়ে গেল পজিশন ভেক্টর। কার রেসপেক্টে? অরিজিনাল রেসপেক্টে। তার মানে আমার যদি এক্স ওয়াই জেড হয় তাহলে সেটাকে লিখবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। মাথায় ঢুকেছে? কোশিস। আগের দিন এগুলো হালকা হালকা হয়েছিল, আজকে একটু ডিপ ডিপ করার চেষ্টা করছি, তাই তো চিরাগ বাবু? আচ্ছা চল, তাহলে এবার এইটা হচ্ছে প্রজেকশন অফ ওপি অন এক্স ওয়াই প্লেন। আমি কোন কোঅর্ডিনেটটাকে ঢেকে দিলাম? জেড অ্যাক্সিসকে। দেখ এটা হচ্ছে জেড অ্যাক্সিসটাকে ঢেকে দিলাম। তাহলে এবার যদি বলি প্রজেকশন অফ ওপি অন, প্রজেকশন অফ ওপি, নিজের অ্যান্সার দেবে, অন দা ওয়াই জেড প্লেন, কি হবে? হতে পারে এটার ওয়াই জেড প্লেনও তুমি, ওয়াই জেড প্লেন মানে কোন প্লেনটা বলতো? এই এইটা, একদিকে ওয়াই একদিকে জেড। তাহলে কোন কোঅর্ডিনেটটাকে ঢেকে দেবো আমি? এক্সটাকে। সোজা বাক্স। যেটা যে প্লেনে থাকবে সেই প্লেনের দুটো কম্পোনেন্ট থাকবে। তাহলে ওয়াই জেড যদি হয় তাহলে এক্সটাকে ঢেকে দেবো। তাহলে কত হয়ে যাবে? ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই এক্সাম্পলের জন্য 5j সরি 4j প্লাস 5k। এবার আমাকে যদি বলে না 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 আমি ওয়াই এক্স প্লেনটা নিচ্ছি বা এক্স জেড প্লেনটা নিচ্ছি, তাহলে কোনটাকে ঢাকবি তুই? ওয়াইটাকে ঢাকবি। হয়ে গেল প্রজেকশন। এমসিকিউ যদি আসে, এমসিকিউ সাধারণত আসে, একটা দিয়ে দেবে প্রজেকশন, মানে একটা পজিশন ভেক্টর দিয়ে দেবে। পজিশন ভেক্টরও দেবে না, একটা পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে দেবে। স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট। স্থানাঙ্ক হ্যাঁ। কোনটা বল বাবা, আমি বুঝতে পারলাম। এক্স ওয়াই প্লেনে যেটার ভ্যালু তো এখনো আছে। হুম। আমি না, আর আমি, তুই কি বললি বলতো আমাকে আরেকবার বল। 3 4 5 হলো তো? হ্যাঁ হ্যাঁ একদম ওপি ফেলছি, যেটা হচ্ছে ও কিউ। না না না, এইটা বাই ফ্লুক 5 5 হয়ে গেছে, ওটা ওইভাবে হবে না। আচ্ছা বুঝে গেছি। মানে এখানে আচ্ছা বুঝে গেছি, এটা 3 আর এটা 4 হয়ে এটা 5 হয়েছে বলে তোর এটা 5 আর 5 এক লাগছে। এটা 5 হয়েছে, তার মানে এটার প্রজেকশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার রুট যা থাক। এটা তো পাই। আচ্ছা ও যে কোয়েশ্চেনটা করলো যে এইখানে 5টা কি করে, তোরা 5টাকে কি করে পেয়েছিস বলতো? কোশিস কি করে পেয়েছিস 5টাকে? হাইপোটেনিউজ স্কোয়ার করেছিস। তার মানে এই দিক বরাবর তোর এক্স গেছে, এই দিক বরাবর তোর ওয়াই গেছে। যাই হোক 3 আর 4 মুখে বারবার 3 বার 4 কেন আসে বলতো? পাইথাগোরাসের ফার্স্ট পাইথাগোরিয়ান ট্রিপলেট মুখে চলে আসে 3 4 5, ঠিক আছে, পর 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 পরও আসে। তো এবার যে ভাব, তোর যদি ওখানে এইখানে তোর যদি 6 হতো আর তারপর যদি 8 হতো, পয়েন্টে যদি 6 8 আর 11 হতো, ভেক্টরটা কি হতো? 6i প্লাস 8j প্লাস 11k। প্রজেকশন অফ দিস ভেক্টর, পজিশন ভেক্টরটা পেয়ে গেলি যেটা মুখে মুখে তোরা বললি। এবার ওই ভেক্টরের প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন। আগে ভেক্টরটা বানিয়ে নি। ভেক্টরটা কি হবে? পয়েন্টটা বলে দিই। পয়েন্টটা হচ্ছে, চল, পয়েন্টটা হচ্ছে 6 8 আর 11। তাহলে পজিশন ভেক্টরটা কি হচ্ছে?
তোরা নিজেরাই বললি 6 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ প্লাস 11 k ক্যাপ। প্রজেকশনটা যদি নিই তাহলে প্রজেকশন অফ আর অন এক্স ওয়াই প্লেন কি হবে চটপট, যদি ভেক্টর ফর্মে বলি যে ওটা 6 i ক্যাপ প্লাস, তাহলে তার প্রজেকশন আমি এটাকে ধরে নে কিছু একটা নাম দিই, কি নাম দেবো, এ ভেক্টর। চল নিচে এইটা যদি আরেকটা হয় তাহলে এখান থেকে এইটা এইটা হচ্ছে এ ভেক্টর, ক্লিয়ার? তাহলে এবার তার ম্যাগনিটিউড কত, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আন্ডার রুট পাইথাগোরাস ল 10, এই 10 আর এটা 11, মাথায় ঢুকে গেছে? আচ্ছা এবার যদি বলি প্রজেকশন অফ আর অন ওয়াই জেড প্লেন কি হবে, ওয়াই জেড, হ্যাঁ তার লেন্থ বললে 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার আন্ডার রুট, এইরকম কিছু এইরকম অজস্র অঙ্ক দেখবে আছে, এক কখনো ভেক্টরটা দিয়ে দেবে, কখনো ভেক্টরের পজিশন ভেক্টর দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস যেটা এর আগের দিন পড়িয়ে ফেলেছি আর আমি রিপিট করছি না, তোমরা পুরোনো ক্লাস দেখে নেবে। ফ্রম ওয়ান, এখানে আমরা কোথা থেকে পজিশন ভেক্টর বের করছিলাম বল, অরিজিন থেকে, তাই না? কিন্তু যখন কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বলবে, ওটাও ডিসপ্লেসমেন্ট ভেক্টর ছিল, কিন্তু ওটা কার রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে। আচ্ছা আমরা ছোটবেলায় ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি বলতাম, দেখো ছোটবেলায় আমরা ভেক্টর পড়িনি ক্লাস 9, আমাদের কি বলতো, তুমি নর্থে এতটা গেছো, তারপর তুমি সরি তুমি ইস্টে এতটা গেছো, তারপর তুমি নর্থে এতটা গেছো, ডিস্টেন্স হচ্ছে গোটাটা, আর ডিসপ্লেসমেন্ট কোনটা, এইটা। তাহলে ওটাই তো তোকে ট্রায়াঙ্গেল ল, তখন ট্রায়াঙ্গেল ল না শিখিয়ে আমরা ওটাকে বলতাম এইটা একটা নিয়ম ধরে রাখো, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানে ওটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল বল, লব্ধিটা ট্রায়াঙ্গেল ল বল। আর আমি আগের দিনের ক্লাসগুলোতেই বলেছি ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রাম ল কোনো কিছু আলাদা না, প্যারালোগ্রাম লই যা ট্রায়াঙ্গেল ল তাই, বহুভুজও সেইভাবেই আসছে, তাই না? চলো তাহলে এবার যদি আমার এবার দুটো পয়েন্ট বলে দেয়, পয়েন্ট হচ্ছে একটা তোর x1 y1 z1, x1 y1 z1, আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2 z2, এর আগের দিনের ক্লাসে এগুলো ডিটেলে হয়ে গেছে। এইটা ধরে নে পয়েন্ট পি আর এটা ধরে নে কিউ। আচ্ছা আগে আমি কি করেছিলাম, ও মানে অরিজিনটাকে ধরেছিলাম আর সেখান থেকে পি পয়েন্টের বের করেছিলাম না, ও টু পি, ও এর অরিজিন কত ছিল 0 0 0, সেখান থেকে পি তে গেলি তাহলে ওই যে মাছিটা অ্যালং এক্স অ্যাক্সিস কত ইউনিট গেল, 3 ইউনিট গেল, তাই না? বা এটাকে আমরা বলতাম এক্স ওয়াই জেড, এবং তখন ওপি কি বেরোতো, ওপি বেরোতো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ক্লিয়ার? তাহলে এবার আমার যদি পি টু কিউ হয়, পি কিউ পয়েন্টটা তাহলে কিভাবে হবে, পি কিউ ভেক্টরটা কিভাবে লিখবো, ও টু পি, পি এর কোঅর্ডিনেট মাইনাস ও এর কোঅর্ডিনেট, এক্স মানে তো তাই এক্স মাইনাস 0, আগের দিন ডিটেলে করিয়ে দিয়েছি, তাই না? তার মানে আমি যখন এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাচ্ছি ভেক্টরের ডিরেকশন হবে পি টু কিউ, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে, পরেরটা থেকে আগেরটা, আগের দিন হয়েছিল, তার মানে এটা কি হবে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। আর কিউপি হলে ঠিক উল্টোটা হয়ে যাবে, কিউপি মানে কিউ এর এইটা থেকে এইটা বিয়োগ, ডিরেকশনটা কোন দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে, একদম সেম হবে, একদম ম্যাগনিটিউড সেম হবে, শুধু ডিরেকশনটা একটা আরেকটার অপোজিট। ম্যাগনিটিউড তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা তো হোল স্কোয়ার। তুই যদি তোর এখানে যদি বিয়োগফলটা 3 থাকে তাহলে এটার বিয়োগফলটা কত হবে, দেখ
এই বিয়োগফলটা যদি 3 হয় তাহলে এই বিয়োগফলটা কত হবে? -3। তাহলে তুই তো আলটিমেটলি ম্যাগনিটিউড এটার স্কোয়ার করছিস, আর এখানেও তুই -3 এর হোল স্কোয়ার করছিস। আলটিমেটলি বল। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ চিরাগ বাবু। চিরাগ হঠাৎ করে জ্বলে উঠেছে এবং জ্বলে উঠে আমাকে আলো দেখিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোর আজকে হাতে লেখাটা হালকা হয়ে গেছে তো চিরাগ? সাবান দিয়েছিলিস? যাক, হেন্স ইট ইজ প্রুভড। আমরা ফিজিক্সে করি না, দেখবি তোরা এই সবকিছু প্রমাণ টমান করে শেষে আমরা লিখি হেন্স প্রুভড, বা বাংলায় লিখতাম প্রমাণিত। ঠিক আছে, তার মানে প্রমাণিত যে চিরাগ আজকে হাতে সাবান দিয়েছে। আচ্ছা নে, তাহলে পি কিউ এর যা ডিরেকশন, কিউ পি এর ডিরেকশন ঠিক অপোজিট দিকে হবে, ম্যাগনিটিউড ইকুয়াল হবে, তাহলে একটা নিশ্চয়ই আরেকটা নেগেটিভ ভেক্টর হবে। মাথায় ঢুকে গেছে, গুড। চল, এর আগের দিন আচ্ছা এই অঙ্কগুলো শিখিয়েছিলাম ধরে ধরে। তুমি কি দেখেছো ভিডিওটা? দেখা হয়নি? পরের দিন একটু দেখে এসো, হ্যাঁ? খুব আসে এই অঙ্কগুলো, এবং তোমাদের বলেছিলাম এই অঙ্কটা করে আসতে। হয়নি? তোমার তুমি তো পারবে। হ্যাঁ, কোশিস দেখে আসবি। আর আমি আজকে ক্লাসের পর কোশিস এইটা নয়তো হাতে লিখে নিস, বা তুই একটু হাতে লিখে নিস, পারবি তো? পরের দিন আমাকে করে এনে দেখাবি কোনটা কোনটা। এটা, এটা, ঠিক আছে? কোশিস ক্লাসটা করে আমাকে পরের দিন এইটা এই দুটো করে দেখাবে। আচ্ছা, আজকে আজকে যেটা করাবো, চলো আজকের টপিক কিন্তু বেসিক্যালি শুরু হচ্ছে এখন থেকে। এতক্ষণ পর্যন্ত আগেরটারই একটু একটু রিক্যাপ হচ্ছিল, খুব স্লোই এগোচ্ছি, একটু ফাস্ট হতে হবে। চল, চলে আসছি আমরা একটা ফাঁকা পেজে, এবং ফাঁকা পেজে যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু ক্যালকুলেশন। একদিন কোনো ক্লাসে আমি হালকা করে কি একটু ভেক্টরের সাবট্রাকশন করিয়েছিলাম রে বাবা? মনে পড়ে কারণ? হ্যাঁ, একটু একটা দিন সাবট্রাকশন করিয়েছিলাম। আজকে বেসিক্যালি ওইখান থেকেই রিলেটিভ ভেলোসিটির অঙ্কে যায়। ঠিক আছে? আচ্ছা, ভেক্টর সাবট্রাকশন কি বেসিক্যালি বলেছিলাম যে, আচ্ছা ভেক্টরের বিয়োগফল। আবার আমি বারবার করে একই কথা বলি যে সাবট্রাকশন নতুন কোনো জিনিস না, সাবট্রাকশন হলো স্পেশাল টাইপ অফ অ্যাডিশন। তাই তো? নেগেটিভ সংখ্যাকে তুই অ্যাড কর। তোমার কাছে 5 টাকা আছে, আমি তোমার কাছ থেকে 5 টাকা নিয়ে নিলাম, শূন্য, তাহলে এটা হচ্ছে বিয়োগফল। আর তোমার কাছে 5 টাকা আছে, আমি তোমাকে -5 টাকা দিলাম, শূন্য। এইটা হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে সাবট্রাকশন। কায়দা করে বললাম, তাই না? তার মানে অ্যাডিশনটাকে একটু কায়দা করে ঘুরালে সাবট্রাকশন, বা সাবট্রাকশনটাকে একটু কায়দা করে লিখলে অ্যাডিশন। ভেক্টরের জন্য এক্স্যাক্টলি তাই হয়। চল, ভেক্টরের সাবট্রাকশন কি? এখানে একটা ভেক্টর আছে, সেটাকে বলছি আমি এ ভেক্টর। এখানে একটা ভি আছে, এটাকে বলছি ও বি ভেক্টর। এবার এটার রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর কি? লব্ধি ভেক্টর কি কি করতে হয়? নামটা ভুলে গেছি। ওরে না না, এটার নাম না, তোর নাম সুপ্রতীক। হ্যাঁ, সুপ্রতীক। একটু আমার মেমোরি একটু কম, আর একবার নাম রিপিট করতে পারি। কি করি সুপ্রতীক? কর্ণ বরাবর লব্ধি, তাই তো? তাহলে এইটা লব্ধি, লব্ধিটা কি? আর ভেক্টর। কি হয়? এ প্লাস বি। এবার আমি বললাম, একটু আগেই বলেছিলাম সাবট্রাকশন ইজ এ অ্যাডিশন। কি অ্যাডিশন? নেগেটিভ, ওটা নেগেটিভটা, তার মানে এখানে কি অ্যাডিশন করবো? এই নেগেটিভ ভেক্টর। চল, নেগেটিভ ভেক্টরকে একটা অন্য রং দিয়ে দিই, তাহলে এইটা নীলটা হয়ে গেল -বি। এবার ভাব, এইটাকে আমি এইটার সাথে এটাকে অ্যাড করব, তাহলে এটার সাথে এটা অ্যাড করলে কি হবে? এটা প্লাস -বি, তাহলে সেটাই তো হয়ে গেল এই -বি। তাহলে এইটার সাথে এটা অ্যাড, হ্যাঁ করিয়েছিলাম, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এইটা আমার কি হয়ে গেল? এইটা একটা, তার মানে এইটা কি হয়ে গেল? এই দুজনের লব্ধি বা রেজাল্টেন্ট, তাহলে এটা কি হয়ে গেল? এ মাইনাস বি। তাহলে ঠিক আছে,
তাহলে দেখ তো এই নীলটাকে ধরে না আমি একটু শিফট করছি, এই নীলটাকে ধরে না, এই বোর্ডে টাচই করা যায় না পেনটা, এইটাকে ধরে আমি শিফট করে এই প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসলাম, তাহলে বিপরীত কর্ণ হয়ে গেল। তাহলে এই তার মানে আমি যে প্যারালোগ্রামটা পাই এডিশনের, এই ফুট থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে প্লাস, আর অপোজিট যেটা হয় সেটা কিন্তু মাইনাস। এটাই হচ্ছে। তাহলে এবার এটার ম্যাগনিটিউড বের করতে হবে। আমি এইটার ম্যাগনিটিউড হ্যাঁ, মানে আমি যদি হ্যাঁ, তোর যদি মনে হয় যে না আমি নিচে আঁকবো না, আঁকিস না, এইটাকে কমপ্লিট করলাম। আচ্ছা ছাড়, না, এইটাকে আমি কমপ্লিটও করলাম না, আমি এটাকে এইভাবে রাখলাম, এইটাকে শুধু আমি এইটাকে এই করলাম, মাইনাস কোনটা, এইটা দরকার নেই নিচে, তুই তো বুঝে গেছিস, মাথায় ঢুকলো। তাহলে এইখান থেকে এটাকে ট্রায়াঙ্গেল সূত্র দিয়েও করা যায়। তাহলে এইখান থেকে এইটা, কিন্তু আমি একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে অ্যারো, এই দিক, তাই তো। তাহলে দেখ তো এই মানে ভেক্টর নিয়ে না রীতিমতো খেলা করা যায়। দেখ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ মাইনাস বি, তাই না? আচ্ছা এই দুটোকে অ্যাড করতো, এই দুটোকে, এইটাকে আর এইটাকে অ্যাড কর, বি প্লাস এ মাইনাস বি, বি প্লাস এ, শুধু এ থেকে যাবে, তার মানে এইটা, তার মানে এটাই ত্রিভুজ সূত্র, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা অপোজিট সেন্সে, এটাই তো ত্রিভুজ সূত্র। ভেক্টর নিয়ে না রীতিমতো খেলা করা যায়, সব সময় মনে হবে যেন এই সেই তো আবার সেই আগেরটাতে, সবাইতেই তো ঘুরে ফিরে সেই ত্রিভুজ সূত্রে চলে যাচ্ছে, আলটিমেটলি ওটাই সব, আলটিমেটলি ওটাই সব। ঠিক আছে, চল এবার চলে আসছি হলো এটার ম্যাগনিটিউড এবার বের করছি। প্লাস হলে ম্যাগনিটিউডটা কি হয়, অ্যাডিশনের ম্যাগনিটিউড তোরা জানিস, আর স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা। cos থিটাটা কি বলতো, দুজনের অ্যাঙ্গেল, তাহলে মাথায় ঢুকেছে। আচ্ছা এইবার আমার ভেক্টর গুলো কি কি, আমি যখন ইয়ে করছি, এবার দেখ এটা এ ভেক্টর, এইবার এইটা ছিল বি ভেক্টর, তাই না? এইটা ছিল এবার মাইনাস বি ভেক্টর, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটা কত, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এবার এদের মধ্যে এই রেজাল্টেন্টটা বের করছি, মানে এদের মধ্যে বিয়োগ ফলটার মান বের করছি, এইটুকুর ভ্যালু। তাহলে আর এই আর মানে কিন্তু এইখানে এ আর এই ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল, সরি এইখানে এ আর এই ভেক্টরটার মধ্যে অ্যাডিশন করেছি, তাই না? হ্যাঁ, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড, শুধু এ মাইনাস বি বললে হবে না, মাথায় রাখিস এ মাইনাস বি মানে হলো একটা ভেক্টর, আর এ মাইনাস বি মড মানে হচ্ছে তার ম্যাগনিটিউড, মানটা, সেইটা বের করছি। তাহলে আমার ফর্মুলা কি, এ ভেক্টরের ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়, আমি লিখি এ, লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে বেসিক্যালি মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, তাই না? এখানে তো মাইনাস বি ভেক্টর, মাথায় রাখিস মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড কত, বি, বি মাইনাস বি না, লেন্থ, লেন্থ কখনো মাইনাস হয়, আমার লেন্থ 5 ফিট, আমার লেন্থ কখনো মাইনাস 5 ফিট হবে, হবে না, মাইনাসটা ডাইরেকশনের জন্য এসছে, মাথায় ঢুকাস এটা, ঠিক আছে, মাথায় ঢুকাস, লেন্থ, মাস, এগুলো সব সময় তো পজিটিভ জিনিস, তাই তো। তাহলে মাইনাস বি, এই মাইনাসটা কার জন্য এসছে, ডাইরেকশনের জন্য এসছে, ম্যাগনিটিউড এইটা যদি 2 নিউটন হয় তাহলে এটাও 2 নিউটন, -2 নিউটন বলে কিছু না, মাইনাসটা আসছে
বেসিক্যালি ডিরেকশনের জন্য। তাহলে এইটার ম্যাগনিটিউডও বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, ফর্মুলাতে কি থাকে এ বি, উঠলো কি ম্যাগনিটিউড। তার মানে এখানে আমার দুটো ভেক্টর, প্রথম ভেক্টর কি খুব মন দিয়ে শোন কিন্তু, প্রথম ভেক্টর হচ্ছে এ আর পরের ভেক্টরের ম্যাগনিটিউড কি বি, ভেক্টরটা কি মাইনাস বি, ভেক্টরটা কি মাইনাস বি, তার ম্যাগনিটিউড কত বি। এখানে ভুলক্রমেও মাইনাস বি বসাতে যাবি না, তাহলে কিন্তু গড়বড়। এইটার জন্য আমি এটাকে মানে এত মানে হাত পা নড়িয়ে এত অঙ্গভঙ্গি করে করছি, মাথার মধ্যে যেন এটা রেজিস্টার হয়। এইবার বল কস অফ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, গুড, এইটা হচ্ছে। এইবার আর তাহলে এটা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, এইটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তোমাদের মনে হয় একটু হয়েছিল না, আরেকজন স্যার একটু করিয়েছিলেন ট্রিগোনোমেট্রি, আস্তে আস্তে মাথার মধ্যে এটাকে 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস অফ কস থিটা। তাহলে এটা কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আন্ডার। যদি তুই এখানে এইখানে একটা মাইনাস এর বসাতিস তাহলে কি হতো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত। হ্যাঁ ও হো হো হ্যাঁ কস থিটা, যেটা আমি বলার জন্য উৎসুক, যেটার জন্য আমি বারবার করে বলছি যে তুই যদি ভুলেও এখানে মাইনাস বি বসাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ম্যাগনিটিউড যা, ম্যাগনিটিউড হচ্ছে সবসময় কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস অফ থিটা। এটা কি বিয়োগফলটা, বিয়োগফলের তার মানে বিয়োগ, আচ্ছা এটাকে যদি আমি r1 বলি তাহলে ওটা কি, ওটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ম্যাগনিটিউড। আচ্ছা এবার একটা কোয়েশ্চেন, ক্লিয়ার অল, আগেরটা আনইনটেনশনালি আর এটা ইনটেনশনালি ক্লিয়ার অল। একটা কোয়েশ্চেন, a minus b mod that is equal to a plus b mod, what is the angle between a and b? Question, করি প্রথমে অঙ্ক করে করব, তারপর লজিক্যালি করব, লজিক্যালি মানে চিন্তা করে অঙ্ক না করে, ঠিক আছে। আচ্ছা এটা এখনই তো করলাম কি রে বাবা, শুধু কি বর্গক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় দুটো সাইডের মধ্যে, ভেরি গুড, এইটাই আমি অঙ্ক করে করবো, ভেরি গুড। তাহলে এইটা কত রে, একটু আগে ফর্মুলাটা কি করলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস অফ থিটা আন্ডার রুট, তাই না কোশিস, ঠিক আছে মজা, ঠিক আছে বাবা। এইটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা আন্ডার রুট হলো, দুদিকে স্কোয়ার করে দে, দুদিকে স্কোয়ার করলে পরে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এদিকেও আমি স্কোয়ার করছি এদিকেও আমি স্কোয়ার করছি, তাহলে তারপরে এইগুলো সব উঠে যাবে, এদিকের এ স্কোয়ারটা ওদিকের স্কোয়ারের সাথে কাটবে, এদিকের বি স্কোয়ারটা ওদিকের বি স্কোয়ারের সাথে কাটবে, তাহলে কি আসবে মাইনাস 2ab কস থিটা, কি হবে 2ab কস থিটা। এবার এটাকে ওদিকে নিয়ে যা বা ওটাকে এদিকে নিয়ে আসিস, যাই কর, 4ab কস থিটা কত 0, ab 0 হতে পারে না, ab তো ম্যাগনিটিউড, সেটার ভ্যালু 0 হওয়া মানে তুই নাল ভেক্টর নিয়ে কাজ করছিস, তাহলে তো ব্যাপারটা ট্রিভিয়াল কেস, নগণ্য ঘটনা।
তাহলে cos থিটা কত হবে বল? 0। cos থিটা কততে 0 হয়? থিটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, cos 0 তে 1 হয়। তাহলে নিশ্চয়ই দুটো ভেক্টর আমার 90 ডিগ্রি থাকলেই, বল, দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি থাকে তাহলেই তাদের ডায়াগোনাল গুলো দেখ পারপেন্ডিকুলার, তাদের ডায়াগোনাল গুলো সেম হয় ম্যাগনিটিউড, সেম হয় ম্যাগনিটিউড। যদি টিল্ট হয়ে যায়, দেখ, যদি এরকম ভাবে টিল্ট হয়ে যায়, আমাকে বলতো কোনটা বড়? টিল্ট হয়ে গেল না? কোনটা বড়, যোগফল বড় না বিয়োগফল বড়? এটা হচ্ছে যোগফল। এই কথাটা বুঝতে পারছিস বাবা? কথাটা বুঝতে পারছিস না? ভেরি গুড। না বুঝতে পারলে আবার, ও বাংলা, বাংলা অ্যাডিশন। আচ্ছা, এই যে এইটা, এই ডায়াগোনালটা মানে তো অ্যাডিশন, সাম। আর লাল ডায়াগোনালটা মানে, বা পিঙ্ক ডায়াগোনালটা মানে সাবট্রাকশন। ছবিটা দেখে বল কোনটা বড়? অ্যাডিশন বড়, সাবট্রাকশন কম। আমি তো সেটাই বলছি, আমি তো সোজা জিনিস বলছি, কঠিন জিনিস তো তোরা ভাবছিস। তারপরে যখন এ ভেক্টর বড়, বি ভেক্টর ছোট, অ্যাঙ্গেলটা অ্যাকিউট। আমি জিনিসগুলোকে বলছি, পরবর্তীকালে এইগুলো ধরে ধরে এমসিকিউ করবি। যখন এ গ্রেটার দ্যান বি, তখন এডিশনটা বড় সাবট্রাকশনের চেয়ে। আর যখন আমার অ্যাঙ্গেলটা এরকম হয়ে যাচ্ছে, যখন আমার থিটাটা বড় হয়ে যাচ্ছে, তখন এটা এইখানে কি হবে বল? এইটা ছোট, এইটা বড়, একই ভেক্টর। এ আর বি দুটো একই ভেক্টর, কিন্তু অ্যাঙ্গেলটা দেখ ছোট বড়র উপর ডিপেন্ড করছে ডায়াগোনাল কোনটা বড় কোনটা ছোট। ডায়াগোনাল যখন এদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দুটো ডায়াগোনাল সমান। যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, যোগফল, বা যোগফল বললে আবার মৈনাক বাবু হাসবে, সাম। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ডিফারেন্স। সামকে আমি যদি বলি একটা ডায়াগোনাল D1, ডিফারেন্সকে বলি আরেকটা ডায়াগোনাল D2, তাহলে D1 ইজ গ্রেটার দ্যান D2 কোন অ্যাঙ্গেল? যখন থিটা হয়। দেখ, থিটা যত ছোট হবে তত D1 বড় হবে। দেখ, মনে মনে ভাব, তুই যত ছোট করবি, বিটা যত একের এর কাছে থাকবে, তত দেখ ওইটা বড় হবে, আর D2টা তত ছোট হতে থাকবে, তাই তো? আর শেয়ার করার কোনো ইচ্ছা নাই, ওকে বন্ধ করলাম। আর যদি আমার থিটাটা বড় হয়ে যায়, তাহলে তখন কি হবে বুঝতেই পারছিস, আর বলার কোনো কারণ নেই, মাথার মধ্যে ঢুকেছে। এইগুলো জিনিস হয়তো ডাইরেক্টলি বইয়ে ছোট 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 করে মানে ফুটনোট বা ছোট ছোট জিনিস থাকে, আমরা অনেক সময় কি বলতো বড় বড় ফর্মুলা গুলোকে রপ্ত করি, কিন্তু ছোট ছোট জিনিসগুলোর সিগনিফিকেন্স বুঝি না। এইখান থেকেই এমসিকিউ গুলোর জন্ম হয়, এমসিকিউ গুলোর জন্ম এইখান থেকেই। ঠিক আছে, চল এইবার সাবট্রাকশন হয়ে গেল। এইবার চলে আসি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে। কটা বাজে? হ্যাঁ, সময় এখনো আছে, চল। রিলেটিভ ভেলোসিটি, আচ্ছা, খুব সুন্দর কিছু কিছু অঙ্ক আছে, রেন ড্রপস এর, রেনের অঙ্ক আর সুইমারদের অঙ্ক। এটা খুব, সুইমার সাঁতার সাঁতার কাটছে, এরকম কয়েকটা অঙ্ক আছে। আর বৃষ্টির ফোঁটার অঙ্ক আছে, যেগুলো আমাদের খুব ফিজিক্সের ফেমাস অঙ্ক। বৃষ্টির ফোঁটার কি অঙ্ক হতে পারে? কি অঙ্ক হতে পারে বলি? তুই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছিস, বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ছে? সোজা সোজা ভাবে পড়ছে তোর ছাতাতে, তুই ভিজছিস না। এবার তুই দৌড়াতে শুরু করলি, কি করবি? ছাতাটাকে কি করবি তুই? ধরে তো থাকবি, সামনে কেন সামনের দিকে ঘুরাবি? ও, এবার তুই থেমে গেলি, তারপর ছাতাটাকে কি করবি? কেন? এইটাই, হ্যাঁ, এই কেনটাই আজকের ক্লাস করলি, এই আজকের ক্লাসের জিনিস। তুমি তুমি কিন্তু কখনো ভেক্টরের অঙ্ক করে ছাতা বাঁকাও না। এরপর থেকে ছাতা বাঁকানোর কারণটা বুঝতে পারবে, যে তুমি যে ছাতাটাকে টিল্ট করেছো, সেটা কি কারণে করেছো। তুই দেখ, যত স্পিডে চালাস তত বেশি, তুই যদি খুব সাইকেল চালালে তো একদম মুখের সামনেই নিয়ে নিস, এদের যেন চোখ দিয়ে কিছু দেখতেই পাবি না, না, মুখের সামনে চলে আসে, কারণ কোনো উপায় নেই। ও তো বুঝতে পারছে না যে সামনের লোকের পুরো ভিজে যাচ্ছে,
যে বাইক চালাই দেখবি, বাইক যে চালায় তার পিছনের পিঠ গুলো অনেক সময় ভেজে থাকে, সামনেরটা পুরো ভিজে যায়। হ্যাঁ, না না, ছাতা নাই, ছাতা নাই, ছাতা উড়ে গেছে। ঠিক আছে, ছাতা উড়ে গেছে। বাইক চালাচ্ছি, বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছিস, তুই উপর থেকে পুরোটা ভিজে গেলি। কিন্তু যদি বাইক চালাস তাহলে তোর সামনের দিকটা ভিজবে, পিছনের দিকে অনেক সময় ব্যাকপ্যাক গুলো দেখবি সবাই পিছনের দিকে নিয়ে যায়, কম ভিজবে। ঠিক আছে, এরকম হবে। তো একবার সিম্পল ভাব, তুই হাঁটলে পরে ছাতাটা বেঁকিয়ে দিস, কেন ব্যাকাস, সেইটার অঙ্কগুলো আজকে করবি। ঠিক আছে, আচ্ছা, আমাকে বল একটা জিনিস, যে একটা ট্রেন এখানে 20 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, এইটা হচ্ছে ধরে নে আমাদের কোচবিহার স্টেশন। কোচবিহার স্টেশনে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে স্টেশনে, সে বলছে এইখানে আরেকটা লোক আছে এই ট্রেনে। ঠিক আছে, এই ট্রেনে এই কোচবিহার স্টেশনের রেসপেক্টে এই লোকটা কত কিলোমিটার এগিয়ে যাচ্ছে, ওর কত ভেলোসিটি? ট্রেনটা এদিকে যাচ্ছে, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে 20 কিলোমিটার/আওয়ার। আরেকটা ট্রেন, এটা ধরে নে এ ট্রেন, আরেকটা ট্রেন বি ট্রেন, বি ট্রেন 60 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, কার রেসপেক্টে? এর রেসপেক্টে। এই যে ভেলোসিটি যখন বলি না, তখন কার রেসপেক্টে এই কথাটা বলাটা খুব জরুরি, কার রেসপেক্টে। কারণ এই লোকটা বলবে বি ট্রেনটার মধ্যে যে লোকটা আছে সে 60 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, কার রেসপেক্টে? এর রেসপেক্টে। কিন্তু এই লোকটা বলবে না না, ওর ডিস্টেন্স 1 ঘন্টা পর পর কতটা চেঞ্জ হচ্ছে বলতো, 60 - 20, 40। তাহলে এর রেসপেক্টে এর ভেলোসিটিটা কত হবে? আমি যদি বলি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, কত হয়ে যাবে? 60 - 20, 40। কি ভেরি গুড। তার মানে ভেলোসিটিটা কোনো অ্যাবসলিউট জিনিস না, ভেলোসিটি ইজ যে রিলেটিভ কেস। তুই যখন ট্রেনে করে যাস, তোর তখন মনে হয় না যে পাশের গাছপালাগুলো পিছনের দিকে যাচ্ছে, তোর রেসপেক্টে ওরা পিছনের দিকে যাচ্ছে, কিন্তু ওদের রেসপেক্টটা তুই যাচ্ছিস, তার মানে কে দেখছে সেটা হলো বড় কথা। তাহলে আমি যদি বলি ধরে নে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড মানে ধরে নে এই কুচবিহার স্টেশনকে আমি বললাম এটা হলো আমার বেস গ্রাউন্ড, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 20 কিলোমিটার/আওয়ার। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 60 কিলোমিটার/আওয়ার। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, দেখ নামটা কিভাবে দিয়েছে, ভেলোসিটি অফ এ, লিখে দিচ্ছি, ভেলোসিটি অফ, না এটা বি, উইথ রেসপেক্ট টু এ, তার মানে বি এর ভেলোসিটি এই লোকটার ভেলোসিটি কার রেসপেক্টে? এর রেসপেক্টে। কত বললি তুই? তোরা 40 বললি, তাই তো? তার মানে এটা 60 - 20, তাহলে 60টা কত? 60 কি? বি, বি জি মাইনাস বি, ভেরি গুড, এটা বুঝে গেছিস তো? এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা। তার মানে যার রেসপেক্টে বলবে সেটাকে মাইনাস করতে হবে। দেখ, এবার যদি ভেক্টর সাইন দিয়ে দিই তাহলেই আমাদের ভেক্টরের অঙ্ক হয়ে যাবে। তাহলে একটা কথা আছে, রেসপেক্ট কে সবসময় রেসপেক্ট করতে হয়। এর আগের দিনও মনে হয় বলছিলাম, উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে। ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক করছি, করে আমরা আজকে র্যাপ আপ করবো, পরের দিন আবার শুরু করব এইখান থেকে। এখনো তাড়াতাড়ি র্যাপ আপ করার সময় হয়নি, অত তাড়াতাড়ি না, এই অঙ্কটা বুঝতেও সময় লাগবে। চলো, ফেমাস অঙ্ক, যে একটা রেনের আমি বলেছিলাম যে রেনের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। চল, রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস উইথ এ ভেলোসিটি 6 মিটার/সেকেন্ড। ছবি আঁকে, ছবি ছাড়া ভেক্টরের অঙ্ক একেবারে মানে কি বলবো, নিরর্থ, হ্যাঁ কোনো অর্থ মানে বুঝতে পারবি না, ছবি ছাড়া কি বললি?
সবজি ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবজি ছাড়া রুটি, ভেরি গুড। হ্যাঁ, ছবি ছাড়া ভেক্টর মানে সবজি ছাড়া রুটি। বাহ। নে, রেইন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। চল। এ ম্যান ইজ মুভিং হরাইজন্টালি উইথ এ ভেলোসিটি এত। ম্যানটা কোন দিকে যাচ্ছে? তোর কোন দিকে যাওয়ার ইচ্ছা? এদিকে যাওয়ার ইচ্ছা? হরিশপাল চৌপতি, না উল্টো দিকে উম, গুঞ্জুবাড়ি? হরিশপাল, হরিশপাল, তাহলে চল হরিশপাল। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর কে ছিল? ভেলোসিটি অফ এ ম্যান উইথ রেসপেক্ট টু মানে গ্রাউন্ড। তার রেসপেক্টে, আমি বারবার বলেছি। হ্যাঁ, যখন আমি কিছু বলছি না তার মানে তুই ধরে নিবি ওটা গ্রাউন্ডের রেসপেক্টে। ওখানে ভেলোসিটি অফ এ ট্রেন মানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ডটা ফ্রেম অফ রেফারেন্স, গ্রাউন্ডটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, ওটার রেসপেক্টে। তাহলে যখন আমি কিছু বলছি না, এ ম্যান ইজ মুভিং হরাইজন্টালি উইথ এ ভেলোসিটি এত, উইথ রেসপেক্ট টু, এখানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটা দেওয়া থাকবে না, এটা আমাদের মনে মনে থাকবে যে গ্রাউন্ড হলো আমাদের রেফারেন্স ফ্রেম। তাহলে ভি এম, আমি এখানে জি বসিয়ে দিচ্ছি। কত রে বাবা? 8 মিটার পার সেকেন্ড। কিভাবে করবি বলতো? পুরোনো বড় সড়ো মেথড করবি না ছোটখাটো মেথড করবি? হ্যাঁ, হ্যাঁ, ছোটখাটো মেথড। হ্যাঁ, স্যার আমাকে সিগন্যালও দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ঠিক আছে, তাহলে ভি এম জি কত? 8 আই ক্যাপ। ওই দিক বরাবর ইউনিট ভেক্টর দিলে তাড়াতাড়ি হবে, দেখ। আচ্ছা, এবার এই দিকটা কত? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত রে? এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে মাইনাস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টর কি? ভেরি গুড। তাহলে ভি ভি রেন জি কার কত? কত রে? আচ্ছা আমি তো একটু হ্যাঁ 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 6 মাইনাস জে ক্যাপ। তাহলে -6 জে ক্যাপ, রাইট? তাহলে এবার কি বলেছিলাম? কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। কি বলেছিলাম? রেসপেক্ট কে রেসপেক্ট করো। তার মানে আমাকে কি বের করতে হবে? আমি না ঠান্ডা মাথায় লিখি, ভেলোসিটি অফ রেন কাকে, কার রেসপেক্টে? ম্যান। কি বলেছিলাম একটু আগে? যার রেসপেক্টে করবে সেটাকে ঘুরিয়ে দাও। তার মানে এইটাকে আমি ঘুরিয়ে দিলাম, চল নে লাল কালি নিলাম, লাল কালি নিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, তাই তো? তাহলে আমার, তাহলে আমার এই ট্রায়াঙ্গেলটা, তার মানে এইটা হচ্ছে আমার ভি এম জি নেগেটিভ সাইন। তাহলে আমার এইটা হয়ে যাবে সাবট্রাকশনটা, এই জন্য আমরা শিখেছি, তাই তো? তাহলে আমি বড় লেন্দি প্রসেসে করছি না, পরের দিন আমি লেন্দি প্রসেসেও করে দেখাবো সামান্তরিক সূত্র দিয়ে। ঠিক আছে, আজকে চটপট, স্যার বললো তাড়াতাড়ি শেষ করব। তাহলে ভি আর এম জি কি হবে? তুই একটু আগেই আমরা শিখলাম কি, বল? ভি আর জি মাইনাস ভি এম জি। এই জিএম কে কেটে দিবি, এই আর এম যেটা আছে, সরি জিএম না, আর এম কে মাঝখান থেকে কেটে দিবি, দু জায়গায় জি বসিয়ে দিবি। আর এম কে কেটে দিলি, আর এর পর একটা জি বসা, এমটাকে আগে লে তারপরে একটা জি বসা, ব্যাপারটা শর্টকাটে মনে রাখার প্রসেস। তাহলে বল আর জি কত রে? আর জি -6 জে ক্যাপ। কোনটা? এইটা? এইটা কত? ভেরি গুড। তার মানে ভেক্টরটা হয়ে তৈরি হয়ে গেল। তাহলে এবার তোকে কি বলেছে? ফাইন্ড দ্য ভেলোসিটি। ভেলোসিটিটা যদি আমি ভেক্টর ফর্মে লিখি এটা, এবার তুই যদি বলিস না 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 ম্যাডাম, আপনি না আমাকে আমাকে সব এর ভ্যালুটা বসান, ভ্যালুটা বলুন। তাহলে এটার ম্যাগনিটিউড একদম -6 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার, এর ম্যাগনিটিউড কত হয়? 10। -6 হোল স্কোয়ার 36, -8 হোল স্কোয়ার 64। তাহলে বৃষ্টি এখন ওর মনে হবে তাড়াতাড়ি পড়ছে। ফোঁটাটা দেখবি যত তুই জোরে হাঁটিস, ফোঁটাটা হচ্ছে মুখে খুব পোক করে, ভেলোসিটি মনে হয় বেড়ে যাচ্ছে। ইট অ্যাপিয়ার্স টু ইউ বিকজ ইউ আর সেন্সিং দ্য রিলেটিভ ভেলোসিটি। সেই জন্য তুই ছাতাটাকে বাঁচার জন্য তুই যখন এখানে দাঁড়িয়েছিলিস তোর ছাতাটা এরকম ভাবে তুই মাথায় ধরেছিলিস।
এবার তুই তুই যেই হাঁটা শুরু করলি, তোর কাছে বৃষ্টিটা এইরকম ভাবে পড়ছে, তাহলে তুই এবার ছাতাটাকে কি করবি, এরকম করে একটু বেঁকিয়ে দিবি, টিল্ট করে দিবি। এটাই হচ্ছে রিলেটিভ, এইটা হচ্ছে পাতি মেথড। এরপর আমরা একটা একটা অঙ্ক করব, আলটিমেটলি হলো যার রেসপেক্টে সেটাকে গুড মাইনাস করো, তার মানে ভেক্টর সাবট্রাকশন করো, এবং অঙ্ক আইজেকে দিয়ে করলে সবসময় তাড়াতাড়ি হয়। মাথায় ঢুকলো? তাহলে এইখানে বল, এবার যদি তোকে বলে যে এইটার সাথে অ্যাঙ্গেল কত বের করো, কারণ একটা ভেক্টরকে বলা মানে শুধু ম্যাগনিটিউড না, তার ডিরেকশনের জন্য অ্যাঙ্গেল বলা। তাহলে আমি যদি বলি এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে তুই ট্যান থিটা কি করবি রে বাবু? ট্যান থিটা মানে এইটা বাই এইটা, এই দৈর্ঘ্যটা কত তাকিয়ে বল। না, দৈর্ঘ্যটা মানে এইটুকু লেন্থ কত? -6, কিন্তু লেন্থ -6 যদি না বলি 6, 6 নেগেটিভ, আচ্ছা ঠিক আছে, যা মাইনাস দিলাম। হ্যাঁ, কোনটা তো এমনিতেই। আচ্ছা, এই দিক বরাবর কত? -8, 3/4, 3/4 যদি হয়, থিটার ভ্যালু কত হবে? হ্যাঁ, আমি একটা জিনিস শিখিয়েছি যে 3/4 হলে কত হয়, 37 ডিগ্রি। ভুলে গেছিস? এই যে সেই ফেমাস ট্রায়াঙ্গেল, এটা 3, এটা 4 হলে এটা 37 হয়। তাহলে ট্যান 37 ডিগ্রি মানে হচ্ছে 3/4। তাহলে বৃষ্টির ফোঁটা বা রেইন ড্রপস appears to be having an angle 37 degree with respect to ground, না? এই অ্যাঙ্গেল with respect to হয় x বল বা গ্রাউন্ড বল, with respect to horizontal direction। ভার্টিক্যাল ডিরেকশন হলে তুই বলবি 57 ডিগ্রি। এমসিকিউর অপশন হয়তো অপশনে 37 দিলই না, বলে দিল 53 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল, তাহলে ওইটা হবে না। তুই 37 বের করে গালে হাত দিয়ে বসে থাকিস না, আমার তো 37 বেরোলো, এসেছে তো 57, দিয়েছে তো অপশনে 57। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে তো? চল পরের দিন এখান থেকে অঙ্ক হবে, রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস বোঝা গেছে?